নমস্কার। বাংলাদেশ ও বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ২১ আবৃত্তি চর্চা কেন্দ্র একটি অনলাইন আয়োজন করেছে শতকণ্ঠে বঙ্গবন্ধু। বাচিক শিল্পী বন্ধু অনির্বাণ চৌধুরীর আহ্বানে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছি আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। নমস্কার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে দেশীয় এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তে ধানমন্ডির 32 নম্বরের সেই বিখ্যাত বাড়িতে ভোরবেলা সপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র মাসব্যাপী বঙ্গবন্ধুর কবিতাকে নিয়ে যে আয়োজন করছে সেজন্য আমি তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমি আবৃত্তি করছি কবি শামসুর রহমানের কবিতা তোমারই পদধ্বনি। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে। এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদে কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গীর দীর্ঘশ্বাস, আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে
যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ, এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপে থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নিকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোন কোন মৃত্যু জীবনের চেয়েও সতেজ, মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজ নত জানু। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাপুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোনো হাইরাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এব্র থেব্র জমিনে হেঁটে হেঁটে গুণ টানছ। নদীতে দাঁড় বাইছ মাছের সঙ্গে, কারখানার চাকা ঘুরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি ওডেসিউসের মতো বেরিয়ে পড়েছ নব অভিযানে, কসাইখানাকে ফুলের বাগানে বানানো যার সাধনা। তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজ পাড়া গায়ে এক কবরে। অথচ আজ 56,000 বর্গ মাইল জুড়ে, অথচ আজ 56,000 বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। নমস্কার। 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রকে আমার শুভকামনা। তাদের এই মাসব্যাপী বঙ্গবন্ধু স্মরণ অনুষ্ঠানকে আমি স্বাগত জানাই। আর ভাই অনির্বাণকে অনেক ভালোবাসা। আমি একটি কবিতা দিয়ে বঙ্গবন্ধুকে আমার শ্রদ্ধা জানাই। কবি শামসুর রহমানের লেখা তোমারই পদধ্বনি। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে। এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের, গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ। বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোপলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না
কোন মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানো। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথে উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোন তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোন সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোন হাই রাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এবড়ো খেবড়ো জমিনে হেঁটে হেঁটে গুড় টানছ নদীতে, দাঁড় বাইছ মাছির সঙ্গে, কারখানায় চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি অডিসিউসের মতো বেরিয়ে পড়েছ নব অভিযানে। কসাইখানাকে ফুলের বাগানও বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজ পাড়া গায়ে এক কবরে। অথচ আজ ৫৬,০০০ বর্গমাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। নমস্কার। ২১ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র এর উদ্যোগে শতকণ্ঠে বঙ্গবন্ধু শিরোনামের এই আয়োজনে আমি আরিফ ভূঁইয়া আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবন, তার কর্ম, তার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নিবেদন করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা লোরকা স্মরণে কবির মৃত্যু কবিতাটি। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজন উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে, ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বধ্যভূমি। সেখানে আরো ৪ জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির মাসি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানের ছাপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি। যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠায় একটি তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায়
ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজন্মা দেখেনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন বেয়ামবীরকে, কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেট মারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন চাষি একজন জনমজুরকে পরামর্শ দেয়, বউটার মুখে ফলিডোল ঢেলে দিতে পারো না। একজন মানুষ আরেকজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন যেন সমস্বরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছ, ভুল মানুষ, ভুল মানুষ। রক্ত গোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ, বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবি তার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি। দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাব গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক। ঠিক ঘড়ির মতন সে 7 বার ডাকলো। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন বোবা কালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শত প্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট অরিষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটু হয়ে গেল। কবি তবু অপরাজিতের মতন হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা,
কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তাঁর কপাল। পঞ্চম গুলিতে মর মর করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের ওপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত ঘিলু মচ্চা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামল দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলাম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না। ধন্যবাদ। শতকণ্ঠে বঙ্গবন্ধু শিরোনামের এই আয়োজনটি নিঃসন্দেহে একটি সময়ের দাবি। 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র সেই দাবি পূরণে সচেষ্ট হয়েছে সকল সংগঠনকে সঙ্গে নিয়ে। এটি নিঃসন্দেহে অনেক মহৎ একটি উদ্যোগ এবং অনেক অনেক সাধুবাদ পাবার মতো একটি উদ্যোগ। উদীরণ আবৃত্তি নীড় এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে গৌরবান্বিত। আমি মনে করি যে আগামী দিনে আমাদের যে পথ চলা 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের পথ চলা যত সংগ্রামেরই হোক, যত কষ্টেরই হোক, আমরা সেই সংগ্রামের পথটুকুন হাঁটব, চলব, আমাদের দায়িত্ব পালন করব আনন্দে আর গানে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এই আয়োজনের সফলতা কামনা করে 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আমি আজকে সৈয়দ শামসুল হকের লেখা কবিতা আমার পরিচয়টা পড়ব। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই।
সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো সড়কের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন সহ্য করেছি প্যাস। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনো আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি এমন সন্তান?